অ্যান্টি কারাপশন ডে, আর এই ঠিক এই দিনটাতে অ্যান্টি কারাপশন ট্রাস্ট অফ ইন্ডিয়া চেষ্টা করেছে সমাজের বুক থেকে কারাপশনকে সরিয়ে মানুষকে সুন্দর জীবন, একটি সুসমাজ দেওয়ার প্রতিজ্ঞা। শুধু তাই না, পাশাপাশি রক্তদান শিবিরের মাধ্যমে সমাজের রক্তর যে অভাব সেটা মেটাবার চেষ্টা করেছে। আজকে কাজী নজরুল ইসলাম নামাঙ্কিত ভবনে প্রায় 100 থেকে 150 মানুষের থেকে রক্তদান পেয়ে, অর্থাৎ 100 থেকে 150 রক্তদাতার মাধ্যমে রক্ত নিয়ে তারা প্রত্যন্ত অঞ্চলে মানুষের কাছে, রক্তগ্রহীতার কাছে রক্ত পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেছেন। শুধু অঙ্গীকার নয়, পাশাপাশি তারা বলছেন তারা সমাজের নিম্নস্তরীয় মানুষগুলোর সাথে সবসময় আছেন, থাকবেন। আমি আমার ক্যামেরাম্যান বন্ধুকে দেখাতে বলবো, ত্রিস্তরীয়ভাবে এখানে রক্ত নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। হলের মধ্যে কোভিড পরিস্থিতি মেনে বেডগুলোকে আলাদা করে সেখানে রক্ত নেওয়া হচ্ছে। বাইরে 2টি ভলভো বাসের মাধ্যমে, এসি বাসের মাধ্যমে খুব কম সংখ্যক রক্তদাতাকে একত্রিত করে এক সময় রক্ত নেওয়া হচ্ছে। যদিও বা তাদের ভাবনা চিন্তা 100 থেকে 150 মানুষের থেকে রক্ত নিয়ে সেই রক্ত পৌঁছে দেওয়া হবে মানুষের কাছে। আমরা প্রত্যেকবারই 9 ডিসেম্বর ইন্টারন্যাশনাল অ্যান্টি কারাপশনস ডে, রাষ্ট্রসংঘের যে স্থির করা দিন, সেই দিনটা আমরা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে প্রথম আমরাই পালন করি। আমাদের যে স্লোগান, দুর্নীতির বিরুদ্ধে, মানবতার পক্ষে, চলমান ভারত, বলবান ভারত, এবার আমাদের 5 ইয়ার্স অ্যানিভার্সারি চলছে। সকালবেলা যেটা আমরা করেছিলাম, রাষ্ট্রের জন্য দৌড়, রান ফর ইউনিটি অন বিহাফ অফ ন্যাশনাল ইন্টিগ্রিটি, জাতীয় ঐক্যের সাথে এক ভারত, ঐক্যের ভারত। সমগ্র রাজ্যের বিভিন্ন জেলা থেকে লোক এসছে এবং 80 বছরের ওপরও মানুষ, যিনি লেফটেন্যান্ট কর্নেল, তিনিও এসেছেন। আর এখন যে আমরা রক্তদান, যেটাকে আমরা রক্ত উৎসবে পরিণত করব, আপনি দেখুন থ্যালাসেমিয়াতে আক্রান্ত একটি বাচ্চা, সে বাচ্চাটাকে উনি দত্তক নিয়েছিলেন। তার গার্জিয়ান পিতা আমাদের সামনেই আছে, যে সারা বছরে তার 30 বোতল প্রায় রক্ত লাগে। আমরা নীরব প্রচারের মধ্য দিয়েও এই রক্ত যে আমরা সংগ্রহ করছি, আমরা থ্যালাসেমিয়ার যিনি ধারক, আমাদের মেয়ের পরিবারের হাতে আমরা এই 30 বোতল রক্ত কিন্তু আমরা তুলে দেব। চালু করেছি হচ্ছে আপনার কাঁসাপাড়া গান্ধী মোড়, আর বাগমোড়ে আমাদের গুড এন্ডিং ছিল, যেখানে রানী রাসমণির যে বিগ্রহ আছে সেখানে আমরা সমাপ্তি করেছি। 24টা সামাজিক সংগঠন আমাদের এই মঞ্চ থাকবে এবং 24টা সামাজিক সংগঠনই অ্যান্টি কারাপশন ট্রাস্ট অফ ইন্ডিয়ার মঞ্চে তারা পুরস্কৃত হবেন। আমরা সেই বিরল দৃষ্টান্তের যে উজ্জ্বল উপস্থিতি আমরা দেখব। আমাদের টার্গেট আছে 150, 150 ক্রস করিয়ে দেবো আমরা। আমাদের টার্গেট দেখতেই পাচ্ছেন যে 3টে স্তরে আমাদের রক্তদান উৎসবটা চলছে। ভেতরে চলছে জেএনএম জওহরলাল নেহরু মেমোরিয়াল হসপিটাল, আর বাইরে যেটা চলছে সেন্ট্রাল ব্লাড ব্যাংক। 2টো ভলভো গাড়ি আছে, 3টে স্তরে আমাদের রক্তদান উৎসবটা চলছে। 150 আমরা ক্রস করিয়ে দেবো। তো খুবই তাৎপর্যপূর্ণ রক্তদান শিবির, কারণ বিশেষ করে আমরা অবগত আছি, আমরা অল ইন্ডিয়া ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে সারা পশ্চিমবাংলার 23টা জেলা জুড়ে আমরা কাজ করছি। কিন্তু আজকে রক্তদানটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্য এই কারণে, অ্যান্টি কারাপশন ট্রাস্ট অফ ইন্ডিয়া যারা আছেন তারা তো অসামাজিক কাজের বিরুদ্ধে যেমন লড়াই করছেন, তেমনি মানুষকে বাঁচানোর সংকল্প নিয়েছেন। আজকে সারা পশ্চিমবাংলায় সরকারি ব্লাড ব্যাংকে রক্ত স্বল্পতা রয়েছে। বিশেষ করে থ্যালাসেমিয়া আক্রান্ত বাচ্চাদের চিকিৎসা করতে ডাক্তারবাবুরা হিমশিম খাচ্ছে, রক্ত পাচ্ছেন না। কারণ থ্যালাসেমিয়া আক্রান্ত বাচ্চাদের চিকিৎসা মানেই হচ্ছে রক্ত। সেই রক্তটা এই মুহূর্তে খুব সংকট চলছে। এই সংকটময় একটা মুহূর্তে আজকে এই অ্যান্টি কারাপশন ট্রাস্ট অফ ইন্ডিয়ার যে কর্মীরা আছেন, যারা রক্তদান শিবির আয়োজন করেছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত তাৎপর্য আমাদের কাছে। তাই বলছি যে অ্যান্টি কারাপশন কথাটার উত্তর হচ্ছে কারাপশন কিন্তু আমার ঘরের মধ্যেই।
করাপশনটাকে দূর করতে হবে সবচেয়ে আগে আমাকে ঘরে। আজকে ও যে কাজটা করলো, যে চোখ বেঁধে কাঁচরাপাড়া গান্ধী মোড় থেকে বাগমোড় পর্যন্ত স্কুটি চালিয়ে একটা প্রদর্শনী দেখালো এখানে, এটা আমি বলতে চাইছি যে এটা শুধুমাত্র প্রদর্শনী না, অ্যান্টি করাপশন ট্রাস্ট অফ ইন্ডিয়া যে উদ্যোগ এবং যে কাজ নিয়ে ওরা এগিয়ে চলে, এদের মূল স্লোগান হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে মানবতার পক্ষে, চলমান ভারত বলবান ভারত। আমি আমার ছেলেকে রাস্তায় আজকে নামিয়েছি চোখ বেঁধে স্কুটি চালিয়ে কাঁচরাপাড়া গান্ধী মোড় থেকে বাগমোড় পর্যন্ত নিয়ে আসার জন্য। আজকে অগণিত মানুষ রাস্তার দুধারে দাঁড়িয়ে এই ঘটনার কিন্তু দৃশ্যমান করেছেন।